হরে কৃষ্ণা। দৃঢ় সংকল্প আর মনের বিশ্বাস আপনাকে কোথায় পৌঁছে নিয়ে যেতে পারবে আপনি কল্পনা করতে পারবেন না। এমনই যদি দৃঢ় বিশ্বাস, দৃঢ় সংকল্প আর বিশ্বাস যদি থাকে, তাহলে মানুষকে কোথায় নিয়ে যেতে পারে সে কল্পনার বাইরে। আজ এক অদ্ভুত কাহিনী আপনাদের শ্রবণ করাবো। ভিডিওর সাথে যুক্ত থাকুন, কারণ এই কাহিনী খুবই মূল্যবান, খুবই গুরুত্বপূর্ণ। এই কাহিনী মন দিয়ে শ্রবণ করতে থাকুন। এক বিশ্বাস নামক বস্তু, যে যে দৃঢ় সংকল্প, সে সংকল্প কোথায় স্থান দিতে পারে। স্বয়ং ভগবানকেও মাথা নত হয়ে সেই বিশ্বাসের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে যে হ্যাঁ, কারোর ভিতরে দৃঢ় সংকল্প যদি থাকে, মনে যদি প্রবল বিশ্বাস থাকে, তাহলে আপনি যে কোনো কাজ সিদ্ধ করতে পারবেন। তাই কাহিনী থেকে আমরা অনেক কিছু শিক্ষা লাভ করব। চলুন সেই কাহিনী আমরা শ্রবণ করি। এক চড়াই পাখি ছিল। চড়াই পাখি সংসারের ছোট্ট জীব, ছোট্ট পাখি। তো সমুদ্রের কিনারে বাস করতেন। সমুদ্রের কিনারে একটা বড় গাছে বাস করতেন। খুব সুন্দর একটা বাসা বেঁধেছিল। সে বাসায় তার সন্তান সন্ততি যত প্রজন্ম ছিল, শত প্রজন্ম ওই গাছ থেকেই তাদের জন্ম হয়েছে এবং সেই গাছেই তারা ছিল, অন্য কোথাও আর যায়নি। আশ্চর্য ব্যাপার, ওই সমুদ্রের পাশে এক সমুদ্র নারায়ণের মন্দির ছিল। তো মন্দিরে নিত্য ভজন গীত বা বিভিন্ন নাম কীর্তন হতো। পাখিরা যেহেতু তার মন্দিরের পাশেই থাকতো, সেই পাখি ওখানে থাকতে থাকতে পাখিও ধর্মপরায়ণ হয়ে উঠেছিল। ভগবানের প্রতি ভক্তি এবং প্রীতির সঞ্চার হয়েছিল। এইরকম ভাবে বহু বছর এই পাখি বাসা বেঁধে সেখানে সংসার চালায়। তো একদিনকার ঘটনা, সেই পাখি সন্তান প্রসব করবে বলে অনেকগুলো ডিমও পেড়েছিলেন বাসায়। তো আশ্চর্য ব্যাপার দেখুন, সমুদ্রে তো জোয়ার ভাটা খেলতেই থাকে, তাই না? এত বছর কিছুই হয়নি। এমন একটা সময় এলো, সমুদ্রের এমন জোয়ার এলো যে উচ্চস্তর জোয়ার, উচ্চস্তর ঢেউ। যে উচ্চস্তরের ঢেউতে অদূর গাছের উঁচুতেই সে জল উঠে এলো এবং সেই বাসাকে তলিয়ে নিয়ে সমুদ্রের মাঝখানে নিয়ে চলে গেল। তখন সেই পাখি বাসায় ছিল না, সে গিয়েছিল খাবারের সন্ধানে। তো যখন এসে দেখলো নিজের বাসা নেই গাছের ভিতরে, কোথায় গেল? দেখছে সমুদ্রের গহ্বরে মাঝখানে তার বাসা দোল খাচ্ছে সমুদ্রের ঢেউতে। পাখির হৃদয় কেঁদে উঠল, হায় হায় হায়, এ কি অনর্থ ঘটে গেল! আমার বাসা নেই, আমার যে সন্তান প্রসব, যে ডিম থেকে সন্তান আসবে, তারাও চলে গিয়েছে। ছুটে গেলেন সমুদ্রের মাঝখানে, দেখলেন বাসা তো দোল খাচ্ছে কিন্তু ডিমগুলো ভাসছে। কিভাবে নিয়ে আসবে? সেই চড়াই পাখি সমুদ্রের কিনারে ফিরে এলেন আর সমুদ্র দেবতাকে বিনতি জানালেন, সমুদ্র দেবতাকে নিবেদন জানালেন, মিনতি জানালেন, অনুরোধ করলেন, হে সমুদ্র দেবতা, তোমারও কোনো দোষ নেই, আমারও কোনো দোষ নেই। এত বছর ধরে এখানে আছি, আর দেখো তোমার ঢেউ, তোমার জোয়ার এতটাই উচ্চ ছিল, আমার বাসা, আমার সন্তান, যে ডিম ফুটে সন্তান আসবে তাদের এখনো সময় হয়নি, আর আপনার সমুদ্র জল তাকে তলিয়ে নিয়ে গেছে। কৃপা করে আমাকে ফিরিয়ে দিন সেগুলো। তো এরকম ভাবে মিনতি জানাতে জানাতে সমুদ্র দেবতা প্রকট হয়ে গেলেন। যারে কে এমন রয়েছে আমাকে এরকম ভাবে প্রার্থনা জানাচ্ছে? সমুদ্র দেবতা প্রকট হয়ে গেলেন একটা ছোট্ট চড়াই পাখি। সমুদ্র দেবতার অহংকার হয়ে গেল, বললেন, আরে কত জোয়ার ভাটাতে কত বস্তু, কত কিছু তলিয়ে যাচ্ছে, আর তোমার সামান্য বাসা এবং তোমার ডিমগুলো চলে গেছে, তাতে এমন কি আছে? আর তুমি কে হে বলার এরকম ভাবে? তুমি সংসারের একটা ছোট্ট জীব। তো সেই চড়াই পাখি আবার বিনম্র চিত্রে সমুদ্র দেবতাকে করজোড়ে প্রার্থনা করতে বললেন, করজোড়ে প্রার্থনা করতে থাকলেন।
বললেন, হে দেবতা, আপনি চাইলে সবকিছু পারেন, তাই কৃপা করে এই সন্তান আমার, তাই কৃপা করে এই অনর্থ হতে দেবেন না, আপনার কাছে বিনতি করছি। সমুদ্র দেবতা তো অহংকার বশত বলতে থাকলেন, আরে তোমার সাহস কি করায়, তোমার বিশ্বাস দেখে তো আমার তো হাসি পাচ্ছে, যে একটা সামান্য সংসারের জীব যার কোনো অস্তিত্ব নেই, আর সে আমার কাছে সেই তার ডিম এবং তার বাসা চাইছে। তুমি জানো পৃথিবীতে যত স্থলভাগ আছে, যত ভূমি আছে, তার থেকেও বেশি পরিমাণে আমি বিরাজ করছি। আমি যদি মনে করি সমস্ত পৃথিবী ব্রহ্মাণ্ডকে জলের তলায় তলিয়ে দিতে পারি, এমনকি স্বর্গের দেবতাদেরকে পর্যন্ত ডুবিয়ে দিতে পারি, এরকম আমার ক্ষমতা রয়েছে। আর তুমি সামান্য সংসারে যার কোনো অস্তিত্ব নেই, একটা ছোট্ট সাধারণ জীব মাত্র তুমি, আর তুমি আমার কাছে কি হিসাবে, কোন ভরসায় তুমি বলছো আমার কাছে? যদি তোমার বাসা যদি ফিরে না দিই, যদি তোমার সন্তান সেই ডিমগুলোকে ফিরে যদি না দিই, তুমি কি করবে? কিছুই করতে পারবে না। চড়াই পাখি তো এই কথা শুনে তো তার মনের ভিতর দৃঢ় সংকল্প জাগলো, সমুদ্র দেবতার এত অহংকার, এই অহংকারকে তো চূর্ণ করতেই হবে। হে সমুদ্র দেবতা, তোমার এত অহংকার, আমি শুধু করজোড়ে প্রার্থনা করেছিলাম আমার সন্তানদেরকে ফিরিয়ে দিতে, বাসা তো আমি বেঁধে নেব, কিন্তু আমার সন্তানগুলো যদি হারিয়ে যায় আমার জীবন থেকে, তাহলে আমি কাদের নিয়ে থাকবো? আপনার এত অহংকার যা আপনি ফেরত দেবেন না। তাই হে সমুদ্র দেবতা, আপনাকে আমি এই সময় বলছি যে আপনি যদি ফিরিয়ে না দেন, তাহলে আপনার সমুদ্রের যত জল আছে তা আমার ঠোঁটে করে জল নিয়ে অন্য জায়গায় ফেলে আপনার জলকে সমস্ত শুকনো করে দেব, আপনার সমুদ্রের সমস্ত জলকে আমি শুকিয়ে দেব। যেই এই না বলেছেন, সমুদ্র দেবতা হাসতে থাকলেন, যারে বা সংসারে যার কোনো অস্তিত্ব নেই, আর সে আমাকে তার ঠোঁটে করে জল নিয়ে আমার সমুদ্রের সমস্ত জলকে শুকিয়ে দেবে? বাহ, ঠিক আছে, করে দেখাও, আমি তৈরি আছি। আমি তোমার বাসা এবং তোমার সন্তান ডিমগুলোকে আমি কখনোই ফেরত দেবো না, দেখি তুমি কি করতে পারো। সমুদ্র দেবতা তো অপ্রকট হয়ে গেলেন। এদিকে চড়াই পাখি একদম দৃঢ় সংকল্প নিলেন যে আজকে সমুদ্রের অহংকার ভাঙতেই হবে। আমার ডিম গিয়েছে, আমার সন্তান গেছে, কিন্তু এই অহংকার যদি না চূর্ণ করা হয়, তাহলে আরো না জানি কত পানির সন্তানকে সে তলিয়ে নিয়ে যাবে সমুদ্র গর্ভে। ব্যাস, সঙ্গে সঙ্গে ঠোঁটে করে জল নিলেন আর অন্য আর একটা ডোবা জায়গায় ফেলতে থাকলেন, একটা ফাঁকা জায়গায় সেই জল ফেলতে থাকলেন ঠোঁটে করে করে নিয়ে। এইভাবে সারাটা দিন লাগাতার সেই চড়াই পাখি সেই সমুদ্রের জল ঠোঁটে করে নেয় আর অন্য জায়গায় গিয়ে ফেলে দিয়ে আসে একটা ফাঁকা খালি জায়গাতে। এইরকম ভাবে সারাটা দিন চলতে থাকে দৃঢ় সংকল্প। একদিন যায়, 2 দিন যায়, 1 সপ্তাহ হয়ে গেল, লাগাতার করতে থাকে। এই করতে করতে চড়াই পাখি জাতির কিছু পাখিরা ভাবলেন, আরে এত দৃঢ় সংকল্প, নিজের সন্তানকে রক্ষা করার জন্য সে সমুদ্রের জলকে শুকিয়ে দেবে বলেছে, সমুদ্রের এত অহংকার, আরে একে তো একটু সহযোগিতা করা দরকার। চড়াই পাখি প্রজাতির সমস্ত পাখিরা এসে উপস্থিত হলো সেই ছোট্ট চড়াই পাখিটাকে সাহায্য করার জন্য। তো তারাও চললো ঠোঁটে করে জল নিয়ে এই কার্যক্রম। চড়াই প্রজাতির যত পাখি ছিল পৃথিবীতে, সমস্ত পাখি এসে হাজির হলো। এই করতে করতে চারিদিকে পাখি প্রজাতির সমস্ত জায়গায় খবর ছড়িয়ে যায় যে আমাদের এই পাখি প্রজাতির মধ্যে এমন এক প্রজাতি যে চড়াই পাখি, তার ছোট্ট মনের ইচ্ছা যা সমুদ্র দেবতা পূর্ণ করেনি, যার সন্তানকে সমুদ্র দেবতা গভীর তলদেশে তলিয়ে নিয়ে গেছে, তাকে কেবলমাত্র ফিরে পেতে চেয়েছিল, আর সেটাই সমুদ্রের অহংকার হয়ে গেছে। তিনি বলেছেন, দেখি কত বড় সাহস, যে আমার এখান থেকে কে কি করে নিয়ে যেতে পারে, আমাকে কিভাবে আমার গর্ভের জল শুকিয়ে দিতে পারে। সমুদ্র দেবতা অহংকার। এই করে করে পাখি প্রজাতির যত রকমের প্রজাতির পাখিরা ছিল, আরে বললে আমরা তো একই তো পাখি প্রজাতির, আরে আমরা তো পাখি প্রজাতিরই, অন্য প্রজাতি হলেও, অন্য জাতের হলেও আমরা তো পাখি প্রজাতির,
তাই চলো ওই ছোট্ট বাচ্চাটি, ছোট্ট পাখিটার দৃঢ় সংকল্পের সঙ্গে আমরাও যেন সহযোগিতা করতে পারি। সমস্ত প্রজাতির পাখিরা আসতে থাকলো। সারা 1 থেকে 2 কিলোমিটার আরো অনেক দূর পর্যন্ত শুধু সারা বিশ্বের যত পাখি আর পাখি সমুদ্রের কিনারে শুধু জল পান করছে, আর সেই ফাঁকা খালি জায়গায় ফেলে দিয়ে আসছে জল। সমস্ত প্রজাতি সারা পৃথিবীতে আর কোনো কোথাও পাখি নেই। ওই পাখিটাকে সহযোগিতা করার জন্য পৃথিবীর সমস্ত প্রজাতির পাখিরা এসে উপস্থিত হলো। এমন সময় নারদজি সারা ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে সমুদ্রের উপর থেকে যাচ্ছিলেন। হঠাৎ লক্ষ্য পড়লো, আরে সমুদ্র কিনারে এত এত লক্ষ লক্ষ অজস্র পাখি, কি ব্যাপার? এখানে সারা প্রজাতির পাখি, কি ব্যাপার? আর এরা কি করছে? সমুদ্রের জলকে চোঁচে করে ঠোঁটে করে নিয়ে অন্য জায়গায় ফেলে দিয়ে আসছে। এটা কি ধরনের পাগলামো চলছে? নারদজি নিচে নেমে এলেন আর পাখি প্রজাতিকে জিজ্ঞাসা করলেন, এমন কি হয়েছে যে আজকে তোমাদের সমস্ত প্রজাতিরা আর সমুদ্র কিনারে সে সমুদ্রের জল ঠোঁটে করে নিয়ে অন্য জায়গায় ফেলে দিয়ে আসছো? এর কারণ কি? তখন এক প্রজাতির পাখি সমস্ত ঘটনা বললেন। আর নারদজি ভাবলেন, আহা, এই ব্যাপার! তাহলে তো এই কথা পাখি প্রজাতির সর্বশ্রেষ্ঠ গরুর দেবকে জানানো উচিত, যিনি পাখি প্রজাতির অন্যতম গরুর শিব ভগবান বিষ্ণুর বাহন। গরুরের কাছে গেলেন। গরুরের কাছে গিয়ে সমস্ত ঘটনা বললেন। আরে গরুর, আরে তোমাদের প্রজাতি শেষ হতে চলেছে। আজ দেখো গিয়ে সমুদ্রের কিনারে কি হচ্ছে। এক ছোট্ট তোমার প্রজাতির এক ছোট্ট চড়াই পাখি, যার দৃঢ় সংকল্প সমুদ্র দেবতার অহংকার সে চূর্ণ করবে। কারণ সে নিজেই বলেছে যে আমার জলকে কেউ শুকাতে পারবে না। সমগ্র দেব দেবী দানব যেই আসো না কেন, সমুদ্রকে কেউ শুকাতে পারবে না। আর সেই চড়াই পাখি দৃঢ় সংকল্প নিয়েছে, আমি সমুদ্রকে শুকিয়েই ছাড়বো। কারণ সমুদ্র দেবতার গর্ভে তার পাখির বাসা এবং তার সন্তানকে তুলিয়ে নিয়ে গেছে। সে ফেরত পেতে চেয়েছিল, কিন্তু সমুদ্র দেবতা অহংকার বশত এই কার্য করেছেন, যে ফেরত দেবে না বলেছে। আর তাতেই দৃঢ় সংকল্প নিয়েছে ছোট্ট চড়াই পাখি, যে তোমার সমুদ্রের জলকে সম্পূর্ণভাবে শুকিয়ে দেব। এই অহংকার আমি চূর্ণ করব। তো গরুর পাখি এসে দেখলেন, সত্যি তাই তো। এ তো সমুদ্রদেব কোনো কর্ণপাত করলেন না। এতে অনেকবার বিনতি করার পরেও কোনো কর্ণপাত করলেন না। গরুরদেব রেগে গেলেন আর গেলেন তার প্রভু শ্রী নারায়ণের কাছে। নারায়ণের কাছে গিয়ে সমস্ত ঘটনার কথা জানালেন। স্বয়ং বিষ্ণু বললেন, ভগবান বললেন, এ তো খুবই দুঃখের বিষয়, কিন্তু হ্যাঁ, এমন দৃঢ় সংকল্প, এমন কর্মের প্রতি সম্পূর্ণ অটল বিশ্বাস যা আমি সমুদ্রকে শুকিয়ে দিতে পারবো। একটা ছোট্ট প্রজাতির পাখি হয়েও যেটা কখনো সম্ভব নয়, তার মনে দৃঢ় সংকল্প যে সমুদ্র দেবতার অহংকার আমি চূর্ণ করব, তার সমুদ্রের জল আমি শুকিয়ে ছাড়বো। দৃঢ় বিশ্বাস লাগাতার 1-1.5 মাস চলতেই থাকে। ভগবান ভাবলেন, একে তো সাহায্য করতেই হবে, আর সমুদ্র দেবের অহংকার তো চূর্ণ করতেই হবে। কারণ যে অহংকার করে তার পতন অনিবার্য। তাই সে অহংকার না করে সেটা এটাও বলতে পারতো না, আমি বড় হলেও, আমি শক্তিশালী হলেও আমাকেও একদিন নিচে নামতে হবে, আমাকেও একদিন বিনাশ হতে হবে। তাই অহংকার করা ঠিক নয়। তাই সমুদ্রদের অহংকার চূর্ণ করার জন্য আমি নিজে যাব। সুদর্শনকে আহ্বান করলেন আর সুদর্শনকে বললেন, যাও সমুদ্রের কিনারে যাও আর সমুদ্রের তলদেশের সমস্ত জলকে শুকিয়ে দাও 1 নিমিষের মধ্যে। সুদর্শনকে আহ্বান করলেন। সুদর্শন এলেন সমুদ্রের কিনারে। সুদর্শনের কাছে এক সূর্যের যে তেজ যে এত প্রবল হতে পারে, তা কোটি কোটি সূর্যের তেজ সুদর্শনের উপরে প্রবাহিত হলো। সুদর্শন চক্র যে ঘুরছিল, তার একটা বেগ আর কোটি কোটি সূর্যের তাপ, সেকেন্ডে সেকেন্ডে অজস্র পৃথিবীর সমুদ্রের জল উধাও হয়ে যেতে থাকছিল। তবুও সমুদ্রের দেব তিনি চুপচাপ ছিলেন, অহংকারে চুপচাপ ছিলেন, যে আমি প্রকট হব না।
কিন্তু এমন সময় উপস্থিত হলো যে সমগ্র প্রজাতি বিনষ্ট হয়ে যাচ্ছিল। সমুদ্রের জল চারিদিকে শুকিয়ে নিমেষে এক সেকেন্ডে সেকেন্ডে বিভিন্ন সমুদ্রের জল শুকিয়ে যাচ্ছিল। আর ওই সমুদ্রের জল যখন হাফ শেষ হয়ে গিয়েছে, ঠিক সেই সময় সমুদ্রদেব প্রকট হলেন সঙ্গে সঙ্গে, আরে আমার অস্তিত্বতে যে বিলুপ্ত হয়ে যেতে চলেছে। ভগবানের কাছে মাথা নত হয়ে হাত জোড় করে প্রার্থনা করতে থাকলেন, হে ভগবান, এটা আপনি কি করছেন? আমার অস্তিত্ব যে লুপ্ত হয়ে যেতে চলেছে, আপনার প্রজাতি, আপনার প্রাণী প্রজাতি সব নষ্ট হয়ে যাবে, যে আমার গর্ভে যেসব প্রজাতি রয়েছে প্রাণী প্রজাতি সব তো নষ্ট হয়ে যাবে, সব তো বিনাশ হয়ে যাবে, কৃপা করে রক্ষা করুন। তখন ভগবান সেই সমুদ্রদেবকে বললেন, সমুদ্রদেব, তুমি অহংকার করেছিলে একটা ছোট্ট প্রজাতি পাখির কাছে, আমাকে কেউ শোকাতে পারবে না। আর সে দৃঢ় সংকল্প নিয়েছে যে আমাকে শুকিয়ে ছাড়বে। তো তাই সে আমার প্রতি পূর্ণ বিশ্বাস এবং তার কর্মের প্রতি অটল বিশ্বাস দেখে আমি নিজেই মুগ্ধ হয়েছি। যে এইরকম ভক্ত, যে কোনো জীবই হোক না কেন, সে তার যদি দৃঢ় সংকল্প থাকে, অটল বিশ্বাস থাকে যে আমি এই কাজ সফল করবই, স্বয়ং আমি তার সাহায্য করে থাকি। তাই তুমি এই অহংকার কখনো করো না। আর ওই চড়াই পাখির যে নিবেদন, তার বাসা এবং তার ডিম সন্তানকে ফেরত দাও। সমুদ্র দেবতা বলেন, হে নারায়ণ, হে ভগবান, এটা আপনি কি বলছেন? আমার জোয়ার ভাটাতে কত বস্তু, কত কিছু চলে আসে, আমি কি সবাইকে ফেরত দিতে পারবো? ভগবান বললেন, আমি সবাইকে ফেরত দিতে বলছি না, আমি কেবল এই ছোট্ট প্রজাতির পাখির দৃঢ় সংকল্প, কর্মের প্রতি অটল বিশ্বাস দেখে আমি নিজেই মুগ্ধ হয়েছি। তাই এটাই আমার ইচ্ছা যে শুধু এর জন্যই এর বাসা এবং তার নিজের সন্তান ডিমগুলোকে ফেরত দাও। তখন সমুদ্র দেবতা তার অহংকার চূর্ণ হলো, আর সঙ্গে সঙ্গে সমুদ্র থেকে সেই চড়াই পাখির ডিম এবং বাসা স্বয়ং নিজে হাতে করে নিয়ে এসে সেই চড়াই পাখির সামনে প্রকট হলেন। বললেন, হে চড়াই পাখি, তুমি জিতে গেছো, আমি হেরে গেছি। তাই এই নাও তোমার সন্তান, এই নাও তোমার বাসা। তাই এই কাহিনী থেকে আমরা একটাই শিক্ষা লাভ করতে পারি যে অহংকার কখনো করা উচিত নয়। বড় ধনী ব্যক্তিও গরিবে পরিণত হতে পারে, আর গরিব ব্যক্তিও নিমেষে ধনী লোকে পরিণত হতে পারে। শুধু কর্মের উপর সবকিছু। আপনি যেমন কর্ম করবেন সেরকমই ফল আপনি পাবেনই পাবেন। তাই দৃঢ় সংকল্প, দৃঢ় বিশ্বাস ভগবানের প্রতি রাখতে হবে যে আমি এটা পারবই। অসাধ্যকে সাধন করে দেখিয়েছে, আর যে অসাধ্যকে সাধন, যে কর্মের প্রতি অটল বিশ্বাস রাখে, ভগবান পর্যন্ত তাকে সাহায্য করে থাকে। তাই সমুদ্র দেবও যে শুকিয়ে যেতে পারে, তার এত অটল শক্তি থাকা সত্ত্বেও তাকেও যে শুকিয়ে যেতে হতে পারে, সেটা সমুদ্র দেবের ধারণা ছিল না। তার অহংকারকে চূর্ণ করলেন এক ছোট্ট চড়াই পাখি প্রজাতির জীব। আর তার অটল দৃঢ় বিশ্বাস, অটল কর্মের প্রতি দৃঢ় সংকল্প দেখে ভগবানও পর্যন্ত স্বয়ং তার কাছে এসে তাকে সাহায্য করতে চাইলেন, তাকে সাহায্য করলেন। তাই কখনো আমাদের অহংকার করা উচিত নয়। দৃঢ় সংকল্প রাখুন, ভগবানের প্রতি আস্থা রাখুন, বিশ্বাস রাখুন। কারণ দৃঢ় সংকল্প আর বিশ্বাস আপনাকে এমন জায়গায় পৌঁছাতে পারে যে আপনি কল্পনার বাইরে। অসাধ্যকে সাধন করতে পারেন, শুধু আপনার ভক্তি এবং কর্মের প্রতি বিশ্বাস থাকতে হবে। কেমন লাগলো এই কাহিনী? যদি ভালো লাগে তাহলে বেশি করে শেয়ার করুন। আর এই রকমের সুন্দর সুন্দর লীলা কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।